মাসেল দেখিয়ে হাতে গেঞ্জি গায়ে দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে ডক্টর ইউনূস অবশ্যই সিঁড়ি বিদায়। আপনি দেখবেন জনগণের নাবিশ্বাসের উপক্রম হয়েছে। তারা রাজনৈতিক দলগুলোর কথা বিবেচনায় রাখছে, কিন্তু জনগণের কথা বিবেচনায় রাখছে না। জনগণের কথা বিবেচনায় না নেওয়ার কারণে আজকে 100 বেঙ্গালি করে ভোট বৃদ্ধি করা হয়েছে। আজকে যদি জনগণের কথা বিবেচনা নেওয়া হতো, বৃদ্ধির যে সিদ্ধান্ত সেখানে সরকার কখনোই আসতো না। আজকে কথার কথা তারা বলছে সংস্কার করবে, আসলে তারা সংস্কার করবে না, তারা মূলতর চক্রকে ক্ষমতা আসবার শুরু করে দিচ্ছে। বন্ধুরা আমার, আজকে সাধারণ মানুষের পক্ষে তারা কথা বলে না। বাংলাদেশের নিবন্ধিত 47টি দল, ধানশীষ বলেন, নৌকা বলেন, লাঙল বলেন, জনগণের জন্য যে ভোট দেওয়া করে কেউ কথা বলেনি। নতুন ধারা বাংলাদেশ এনডিপি একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। আমরা সেই ঘটনার বিরুদ্ধে কথা বলে জেল খেটেছি, গুণের শিকার হয়েছি, আয়নাঘরের মুখোমুখি হয়েছি আমি নিজে। বন্ধুরা আমার, আয়নাঘরের সেই সাক্ষী আমরা দিতে গিয়ে নায়ক হওয়ার চেষ্টা করিনি, কারণ আমরা ভাইরালের রাজনীতি করি না। অনেক লোক নিজেরা নাটক বানিয়ে ৮৮ বার হামলার শিকার হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৭ বার হামলার শিকার হয়েছে, বেড়ে বেড়ে ভাইরালে জনগণের রক্ত চুষে দল নিবন্ধন করেছে। আমরা সেই সব ব্যক্তিদের দল বা সেই সব ব্যক্তিদের নাম উচ্চারণ করতেও ঘৃণা বোধ করি, কারণ তারা জনগণের বিরুদ্ধে বরাবরই ছিল। তারা মূলত নিজেদের কথা বলে, যে কারণে তাদের পার্টি অফিস 1 বছরের ব্যবধানে 2বার পার্টি অফিস তারা স্থানান্তর করেছে। 1 বছরের ব্যবধানে তারা 3টা ফ্ল্যাট কিনেছে। এই ব্যক্তিরা ভাইরালের রাজনীতি করে জনগণকে বোকা বানিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই, জনগণকে বোকা বানাবার রাজনীতি তারাই করে যারা জনগণকে কখনো ভালোবাসে না। ইমরান সরকারের কথা মনে আছে? জনগণকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে এই শাহবাগে তারা একের পর এক বিরানির মজলিস বসিয়েছিল, বিরানির মাহফিল বসিয়েছিল। সেই ইমরান সরকার কোথায়? জনগণ তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাখ্যান করেছে। আর তারা জনগণের কথা বলছে না। এই ভোট বৃদ্ধি করে যারা সমাবেশ করছে না, যারা ক্ষমতা আসবে সমাবেশ করছে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা বিশ্বাস করি, আল্লাহ তারা বলেছেন হকের কথা থাকবে, হকের কথা থাকা মানে গাড়ি শুধু কম জানি না, হকের কথা থাকা মানে নীতি আদর্শ, হকের কথা থাকা মানে নীতি আদর্শ কথা থাকা, হকের কথা থাকা মানে পাশের বাড়ির বন্ধুদের কথা বলা, হকের কথা মানে নিজে অনেক বড় লোক দামি গাড়িতে চলবে আর মুহূর্তে রাস্তায় রাস্তায় ঘুমাবে। হকের কথা ছেড়ে নয়। হকের কথা মানে শিষ্যরা জনগণের যে জায়গা সে কাতারে থেকে দেবে, আর গুরুরা চিনেরা থাকবে আলিশান গাড়িতে। এটা হকের কথা না, সকলের কথা ছিল না। যে জনগণ বিভিন্ন সময় বঞ্চিত হবে, আর বিশ্বায় গুরু উৎসাহে বড় বিল্ডিংয়ে থাকবে, পান খেলে এদিকে চুক্তি করবে, চুক্তি করবে, পান খেলে আওয়াজ করে ঘুমাবে, আওয়াজে খাবার করে। এটা জনগণের সকলের কথা নয়। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, জনগণের সাথে প্রতারণা করেছে সকল দল। 47টি দল জনগণের সাথে প্রতারণার মধ্যে দিয়ে আমাদের এই বাংলাদেশকে বোকার দেশে পরিণত করেছে। আমরা বলতে চাই, জনগণ আমরা বোকা হচ্ছি বারবার, আমরা ঢুকে যাচ্ছি বারবার, আমাদের পক্ষে কথা বলার জন্য কেউ থাকে না। আমরা ভাবি বিশ্বাস করে ভালো করছে, আমরা ভাবি চেয়ারপারসন মানে ভালো করছে, আমরা ভাবি তারেক রহমান বলে ভালো করছে, আমরা ভাবি ভিপি সাহেব মানে ভালো করছে, কিন্তু ভালো করছে না। আমার বন্ধুরা আমার, আমরা বলতে চাই, জনগণের কথা ভাবতে হবে। যদি জনগণের কথা ভাবতে না চান, এই দেশ ছেড়ে পাকিস্তান চলে যান, ভারতে চলে যান, যেভাবে ভারতে চলে গেছে আপনাদের প্রিয় জনগণ। জনগণের কথা বলে না বলে আজকে তাকে ভারতে পালাতে হয়েছে, কাউকে না কাউকে পাকিস্তানে পালাতে হতে পারে, কাউকে না কাউকে দুবাইতে সৌদি আরবে পালাতে হতে পারে। বন্ধুরা আমার, কাউকে না কাউকে ফ্রান্স অথবা ইতালিতেও পালাতে হতে পারে। বন্ধুরা আমার, কারণ কি? কারণ জনগণের সাথে কথা না বললে, জনগণের কথা মাথায় না রাখলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনাকে কেউ ক্ষমা করবেন না। বন্ধুরা আমার,
বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছর পার করেছে। যখন যে সরকার ক্ষমতা এসেছে তখন সেই সরকারের প্রতারণা দেখেছি। আমরা কিন্তু সর্বশেষ প্রতারণা দেখেছি কাদের? ইউনূস সাহেবের। ইউনূস সাহেবের সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। আমরা কিন্তু জনগণের পক্ষে কথা বলতে দেখি না। কিছু কিছু নেতা আছে, ছাত্র নেতা, তারা বুক ফুলিয়ে মাসেল দেখিয়ে হাতে হাতে গেঞ্জি গায়ে দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। দেখলে মিডিয়ায় দেখলে ক্যামেরা দেখলে তারা ঝাড়ি মারে। আমরা জানি এই ঝড়ের উৎস কি। আমরা জানি এই ঝড়ের উৎস আল্লাহ না, এই ঝড়ের উৎস ইমান না, আকিদা না, বিশ্বাস না, সততা না, নীতি না। এই ঝড়ের উৎস হচ্ছে দুর্নীতি। আমার দুর্নীতি করেছে, বাংলাদেশের জনগণকে বোকা বানিয়েছে, আর তারাই এখন ভ্যাট বৃদ্ধি করেছে। আপনি আগে যে আঙুল কিনবেন সে আঙুলের উপরে ভ্যাট বসিয়েছে ইউনূস সাহেব। আপনি আগে যে আঙুল কিনবেন সেখানে ভ্যাট বসিয়েছে ইউনূস সাহেব। আপনি বাচ্চার দুধ কিনবেন সেখানে ভ্যাট বসিয়েছে উপদেষ্টারা। এই বন্ধুরা আমার, কাকে ভালো বলবেন? যাকে যে ভূত ছেড়ে দেন তাকে ধরেছে ভূতে। এই অবস্থায় আছি আমরা বাংলাদেশে। বন্ধুরা আমার, আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ এখন চলছে, যা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য বড় মতো